হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে আমাদের সাথে আপনারা ছিলেন। এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা মনোকামনা মন্দির, মা মনোকামনা মন্দিরের জন্য হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। দুপুরে একটা জায়গায় আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম মা মনোকামনা মন্দিরের উদ্দেশ্যে। দেখো গরু কত তোমার মাথা দাঁড়িয়ে লাইট জ্বলছে ঘরটায়। দুপুরে লাঞ্চ করার পর খুব একটা বেশিক্ষণ লাগলো না, 1 ঘন্টা মতো লাগলো এখানে পৌঁছানোর জন্য। মা মনোকামনা মন্দিরের আমরা এখন নিচে আছি। আমরা তো জানি যে মা মনোকামনা মন্দির নিচেই কোথায় হবে। আমরা তো জানি না যে জানতামই না যে কেবল কারে আমাদের গিয়ে উঠে তারপরে অনেকগুলো পাহাড় পার করে তারপর ছিল মা মনোকামনা মন্দির দর্শন। আর আমি জীবনে এই প্রথমবার কেবল কারে উঠছি। আমার এই সব জিনিসে ভীষণ ভয়। ওর বাবা বলেই দিয়েছে, যদি বাড়ির থেকেই বলে এসেছিলো যদি না ওঠো এরপরে আর কোনো ট্যুরের কথা বলবে না, কেন তুমি যেখানেই যাও এই এক করো, কোথায় ওঠো না, কোথাও যাও না, এইসব জায়গায় ভয় পেয়ে বসে থাকো। আমি এই জীবনে প্রথম কেবল কারে উঠবো। এখান থেকে এই যে কেবল কারগুলো এখান থেকেই আসবে, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। কেবল কারে উঠে কি করলাম সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। শ্রীকৃষ্ণ নাম নিয়ে এবার ওঠা যাক, চলুন। মা করে जय माते रानी तो बुलाई है तभी तो जा रहे हैं। अच्छा सोने आए थोड़ा लेट है तो नहीं करेंगे। नीचे देखो, नीचे ना नीचे पानी देखना, नीचे पानी देख। उधर देखो, उधर क्या दिख, इधर देखो ऊपर, कहाँ जाना है? जा रहे ऊपर जा रहे। 11 रुपए चल रहा है, इतना ठो एक साथ। मामा जी এটা কাঁচের মতো নিচে আমরা কোথায় দিয়ে এলাম দেখো। ওই দেখছি না, আমি মাথা ঘুরে একটা একটু মাথা দেওয়া যে আমি নিয়ে আসলাম না তাড়াতাড়ি। সুমির মুখ শুকিয়ে গেছে, খালি তো শুট করে নিতে পারছি। हिले गए मना करते इसमें, अरे हिले जाच्छे ना बेसी हिले हां तो नहीं मत हिलो भाई। নামার সময় হেভি হবে, পুরো পেট সুসুর করে দেবে, পুরো ইজি করে পড়ে যাবে। কামড় হয়ে গেছে। পেছনটা দেখো, পেছনটা মাথা দেখো, দেখো মুখের ভিতরে হাসি মানে ক্যামেরাম্যান রানি এমনি ক্যামেরাম্যান থাকলে তো হইছে কাজ। ও পিছন থেকে কি লাগছে ভাই, দারুণ বাবা। এইটাই এতক্ষণে নেপাল এসে আমি গিয়ে করছি, ছোট করছি। আমরা এখন রোপওয়ে করে আমরা মুক্তিনাথে যাচ্ছি। মোটামুটি অনেক 1000 ফুট উঁচুতে। পরের ব্লগে আমরা দেখতে পাবেন। ও বাবা, ব্লগের কি ছিড়ি রে বাবা, কিছু বললে না, পরের ব্লগে দেখতে পাবেন। আমার বউ ব্লগ করে তো ভয়েস শুকিয়ে গেছে এখন, তাই না? আমি ভিডিও নিচ্ছি, একবার দেখি আমার দিকে। রূপের তার এসে গেছে, আমরা পৌঁছে গেলাম। সুন্দর জায়গা না, সানসেট দেখি। সরো মাথা সরো, সানসেট টাইম এসেছি বাবা। 10 মিনিট লেট হয়ে আর পেতাম না। বেশি করো, ঘর করিস না। সূর্য মামা কি লাগছে উপর দিকে তাকা। 5 মিনিট লেট দিলাম তো আর নিচে দেখো, বাপ রে। চুপচাপ বসো না, সেই দেখতে বকবকি করতে রে। কত বেশি আছে গো কোনো। রাধে কম সে কম 1000। জয় শ্রীকৃষ্ণ দেবায় গোবিন্দ হরি মুরারি নাথ নারায়ণ বসনা হয়ে গেছে, এসে গেছি। আমরা তো ভেবেছিলাম যে খুব একটা পাহাড় 2-3টে পাহাড় পার করলেই হয়ে যাবে, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে প্রায় অনেকটা উঁচু। এখন আমরা প্রায় 12,000 ফিট ওপরে রয়েছি। আর আমাদের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন,
প্রচণ্ড ভয় করছিল। আর যত মানে যখন কেবল কারে উঠলাম তখন খুব একটা ভয় করলো না। আমি তো ভাবতেই পারিনি যে আমি এতটা উঁচু মানে উঠবো, মানে ইয়ে করবো। रुपये बनाओ बस सीधा हो जाएगा अब। ऐसे क्या चाहिए? हाँ लास्ट ওইটা ফাঁকা মাল বাবা, ওইটাতে ছাড়াই যাবে না ফাঁকা মালটা। তাহলে ওরে বাপ রে, ওই পাশে যা। থাক বাবা, মায়ের কাছে যাচ্ছি, চলো চলো। জয় মা মুক্তিনাথ। মা না বাবা? মনোকামনা মা আছে। যদি কোনোদিন আসতে পারি নিশ্চয়ই আসবো। ভালো করে পাস করিয়ে দেবে, তার কাছে যাই। ইস কি সুন্দর, দেখো নিচে বকরি কি সুন্দর চলছে গায়ে গো। এই কি ভিডিও वाली কি ফটো কিছু? বেটা নিচে দেখা রে ভিডিওটা কে রে, এইদিকে বানা এইদিকে। কি না সুন্দর উঠতে উঠতে হবে না, ওকে বসে থাকতে দাও। শুনে একটু দেখো, শুনে আরে তোর মাকে জ্বালিও না, চুপ করে থাকো। কানায় শক্তি বেটি। এইখান থেকে আবার সোজা একদম উপরে উঠেছে। কে নড়ছে রে? তোর বাপ না? কেউ নড়ছে না বেটা। হ্যাঁ ও খালি কেউ ইয়ে নড়ছে দিতেই না। আছে, দোষ দিতেই আছে। ব্যাস এসে গেছে, 5 মিনিটও লাগবে না। ছোট ছোট করে করবো। চলুন নেমে পড়েছি, আবার যেতেও হবে। ওইটা নিয়েই মাথা ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে আবার রোপওয়েতে উঠে আবার যেতেও হবে। আমরা এখন খুব তাড়াহুড়ো করছি, কেন 6টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। আর মন্দির বন্ধ হওয়ার জন্য আমাদের দৌড় দিতে হবে। আমরা এখন সবাই দৌড়চ্ছি, এখন অলরেডি 5:30 বেজে গেছে। আর ওইখানে মন্দির তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 6টার মধ্যে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। জানি না দর্শন হবে কি না, ওখানে গিয়েই জানতে পারবো। তাই জন্য এখন আমরা সবাই ছুটছি বলে খুব একটা ভিডিওটাও ভালো নিতে পারিনি। তাড়াতাড়ি করে হাঁটছি, আর এখানে হাঁটা মানে মানে দম এত উঁচুতে তো মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয় ভাই এখানে। তুমি চল। চলুন এসে পড়েছি মা মনোকামনা মন্দিরের ওপরে। আর এই যে মা মনোকামনা মন্দির, এইটা এখানে সতীর হৃৎপিণ্ডটা এখানে পড়েছিল, এখানে হৃৎপিণ্ডর পুজো হয়। আর এখানে এই মানে সবাই এইটাই মানে যে এখানে যে যা চায়, যে যা বর চায় সেটা পায়, যে যার যেটা মনোকামনা থাকে মনের মধ্যে সেটা পূর্ণ হয়। তো তাই এই মন্দিরটার নাম মা মনোকামনা মন্দির। মা সবার মনোকামনা এখানে পূর্ণ করে, তাই এই মন্দিরটার নাম হচ্ছে মনোকামনা মন্দির। যেহেতু মায়ের হৃৎপিণ্ডটা এখানে পড়েছিল, মা নিজের মন দিয়ে, নিজের হৃদয় দিয়ে সব কিছু নিজের ভক্তদের দেয়। আমাদের ভেতরে দর্শন করা হয়ে গেছে। আর জানেনই তো এখানে মন্দিরে মানে বেশিরভাগই এখন মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে না, তাই মন্দিরের ভেতরটা কিছুই দেখাতে পারলাম না। খুব সুন্দর দর্শন করলাম, খুব আরামে দর্শন করলাম, তাড়াহুড়ো করে এলাম, ভালোই হলো, আরামে দর্শন করলাম অনেকক্ষণ ধরে। আর এখান থেকেও ভিউটা জাস্ট দেখেন, আমরা কতটা উপরে আছি, আর আমরা এখন এইখান থেকে নিচে যাব, ওইটাই আমার এখন প্রাণে ধুকপুক ধুকপুক করেই যাচ্ছে। ভিউটা জাস্ট দেখেন, খুব সুন্দর ভিউ, যেখানে যাচ্ছি ভিউ অসাধারণ। আমাদের পেছনে আছে মা মনোকামনা দেবী, এই যে, আর এই যে মা মনোকামনা দেবীর মন্দিরটা, খুব ভালো দর্শন করলাম। জয় মা। আবার ছুটতে হবে।
ছুটতে হবে না, ছুটতে হবে না। কিনতেও পারবো না। হ্যাঁ কিনতে পারবে। ও অফিসা ছেড়ে দাও, ছেড়ে দাও। কিনতে হবে, কিছু কিনতে পারবো না না, দেরি হয়ে যাবে বলছে। কিনতে পারবো না সব। চলুন, আর একটুও দেরি করলে হবে না, কেন 6:30টায় কেবল কার বন্ধ হয়ে যায়। যদি কেবল কার বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এইখানেই থেকে যেতে হবে। তাই আমরা তাড়াতাড়ি করে ওইখানে ছুটলাম। আর কেবল কারের ওখানে লাইন দেখেন, আমরা প্রায় 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কেবল কারের লাইনের এখানে। তাই জন্য আমরা ছুটেছি, মানে কত যে তাড়াতাড়ি এসেছি সেটা শুধু আমরাই জানি। লাস্ট কেবল কার হয়তো আমাদের পেছনে খুব একজন নেই, আর লাস্ট কেবল কার হয়তো আমাদের জুটবে আর নাও জুটতে পারে। এরা পেটে উঠে নিয়ে এসেছে না, এরা থাকবে ব্যাগ ওইটা। এই গেল দেখো, এত লোক থাকতে 3 জন গেল। প্রথমে যাচ্ছে এটা। ওইটা পাঁচটা। এটার পরে 5টা লাগবে। এবার এই জন্য মুন্ডি বলে, মুন্ডি মুন্ডি ওইদিকে ওইদিকে দেখো। না আমি ওখানে দেখবো না বাবা, আমার মাথা ঘুরবে। ওইদিকে দেখলে মাথা ঘুরবে না, এদিকে দেখো। কিছু দেখাই যাবে না, ফাঁকা পুরো একদম আর কিচ্ছু নাই এখানে এখন। কুয়াশা, পুরো কুয়াশা। তারপরে ইয়েতে জল এসে গেছে। চলুন, কেবল কারের যাত্রা আবার শুরু হলো। আমরা কেবল কার পেয়ে গেছি, কেবল কারে উঠে পড়েছি। তাহলে চলুন। तब भी पानी आएगा। इस साल का बहुत भीड़ था ना, कब नंबर आएगा ना, बाप रे। কি সুন্দর জায়গা, সত্যি মস্ত। है कि नहीं कहा? হিমালয় রেঞ্জ এখান থেকে শুরু হয়েছে। सुबह मजा है कि नहीं बोलो? মজা সত্যি, এই এখন মজা এসে গেল। এতগুলো মজাই আসছিল না, বলেছিল মজা। তোমাকে ভগবান ওখানে দর্শন করলাম, বললো সাজা দেখ, গজা বললো, গজা বললো। সত্যি দর্শন খুব ভালো হলো। ওইখানেও কিছুটা টাইম কাটিয়ে, খুব একটা টাইম কাটাইনি, যেহেতু ওই যে বললাম কেবল কারের 6:30টার মধ্যে কেবল কার বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তাই খুব একটা ওইখানে সময় কাটাতে পারিনি। যেটুকুনি কাটিয়েছি খুব সুন্দর আর খুব মনোরম দৃশ্য। আর আমার এইখানে একদম অবস্থা খারাপ, যাই হোক। আর আমরা খুব ভালো দর্শন করলাম, যেটা বলছিলাম, খুব ভালো লাগলো। এই করতে করতে আজকে আমাদের নেপালে আর একটা দিন কেটে গেল। এই মরেছে, বৃষ্টি শুরু হয়ে গেল। আর তার মধ্যে ওয়েদারটাও আমার খুব একটা ঠিক লাগছে না। আসার সময়ও এক এক জায়গায় এত মেঘ জমেছিল। আমরা যেই দিনকে নেপালে ঢুকলাম সেই দিনকে প্রচণ্ড বৃষ্টি, শিলাবৃষ্টিও হয়েছিল আমরা যখন রাস্তায় ছিলাম। চলুন তাহলে দেখি কি হয়। এই দেখো কি আমাদের সুন্দর দেখো ঘর। কতজন দেখো থাকে এখানে। দেখো ঝোপড়িটা কি সুন্দর বাবা। দেখো বসে খাচ্ছে ওরা। ইয়ে খাচ্ছি ওরা। ওয়াও, দেখো খাচ্ছে, মাস্ত দারু নিয়ে বসে রয়েছে। না না, লেমন টি, লেমন টি, লেমন টি, লেমন টি কি করে থাকবে বাবা? তুমি যেমন সামনে থাকো। ওরা এখানে এই দেখো এই রোড দিয়ে নামে ওরা। ওরা এই রোড দিয়ে ওই দেখো নামছে পায় দাম। বাপরে কত দম রে বাবা। আমার বউকে যদি আমি আধা ঘন্টা ছেড়ে দিতে, আমার বউ বেরোস হয়ে যায়। বাস আর তুলবো না। বাবারে দেখো কেমন নাপছে। তোর পেছনের ভিউ কই না দেখতে ওখানে তো কিছু দেখাই বেশি যাচ্ছে হিরো না। না গো, হিরোটা হিরোটা মানা গরু করে। কি সুন্দর। তোমার মাথা মারা করাইতে বলে, তো থাকলে দেখো না বেশি হিলতে রে। এতে বলে যত জোরে হিলবা তত। তোমরা বেশি ঢং দেখো না, আমাকে একদম কেমন লাগছে। সরে তো। अरे तेरा क्या होगा धौलिया? কালিয়া। है? सरकार मैंने आपका नमक खाया, अभी तो आधा में आए हैं, आधा भी नहीं आए हैं আরে रे। বলছে বলো বলো तो मेरा बोल। ए देखो यहाँ आएगा तो এসে গেছি, এসে গেছি। এইটা মারি। এই দেখো ঝড় দেখো জল। গরু কত সুন্দর, কালো কালো গরু ওখানে একটা পুরো এই দাঁড়িয়ে কেন গেছিল রে? দাঁড়াইছে কোথায় এটা? এইটা পুরো দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গেল। তোমার মাথা দাঁড়িয়ে গেছে। হ্যাঁ দাঁড়িয়ে গেছে। সবারই দাঁড়িয়ে। খবর দাও। তোমার কেন দাঁড়িয়ে গেছে গো? ও বলছে আমার করছি না। সুনিতা রায় আর তোমরা এত বকবক করছো, ওর জন্য দাঁড়িয়ে গেছে। তোমার মাথা দাঁড়িয়ে গেছে। ও দেখো একটা লোক হাঁটছে।
দাঁড়িয়ে কেন গেছে? গরু সাড়ে 7 আছে। সবে তো দাঁড়িয়ে। আরওয়া লিফট আমরা বসে আছি 14-15 আমরা 14 আছি। লাইট চলে যায় তখনই কি? কোনো লাইট যায় না। তো কেন দাঁড় করিয়ে দিচ্ছে কেন ভাই? वो बोलते हैं लोग फोटो खींच नहीं रहे, दोनों दोनों ये दोनों ऊपर नीचे नहीं देख रहे, इनको जब तक नहीं देखेंगे तब तक ये लोग का काबुल मुक्तार को पहुंचा पाचे बांग्ला से 5 लिखते कि हमें जो एक साइड पहुंचे जाए वो नहीं पहुंचे गए। বাড়িতে বসে থাকবে না, এত ভয় করবে। এই যে গাছপালা, নদী নালা ওই দাঁড়িয়ে গেল। মুখটা বন্ধ রাখবে। हमारी चिंता में सूखिए गला ताले तो मैं सूखो জল भी আনোনি না তুমি? গলা শুকিয়ে গেছে। चलो हो गया কাহা চালু? চলো ভয় খাচ্ছে কি দরকার? চলো ফাইনালি চালু হয়েছে, কিন্তু ওদের তো চলছে না। সবাই सब চলছে। चलছে बेटा এটা মুখটা তার বন্ধ মা। রাখ। ও আচ্ছা, এ भी কম না। দেখলেন তো কেমন কেবল কারটা আটকে গেল। এত ভয় করছিল না, মানে কি বলবো, মুখ থেকে আওয়াজ মানে কিচ্ছু বেরোচ্ছিল না। আর যারা কথা বলছে তাদের উপরে খুব রাগ হচ্ছিল। पाल के गाय पाल के रखे हैं लोग, वो देखो भैंस को चारा खिलाने जा रहे हैं। लेकिन কেমনি থাকে না এমনি এমনি ঘরে, বাবা ওরা কি করে থাকে গো? বৃষ্টি পড়লে কি করে কে জানে? সেই বৃষ্টি করলে কি হয়ে গেছে ওদের? জানি না বাবা। পুরো ভিজে। দেখো কত সুখী জীবনে খেলছে যে। হ্যাঁ। ওই সব আরে আগুন জ্বালিয়েছে দেখো, ফায়ার। এসেই গেছে মনে আমরা না, অনেক নিচে তো এসে গেছে। অনেক নিচে আসেনি, এখন আধায় এসছে। এইটা আধা, এই যে সেন্টারটা। কত বড় পেঁয়াজ কলি, ধনে পাতা সব লাগিয়ে রেখেছে। বাহ, ওখানে চাষ করে আর আবার খায়। মুসুর ডালও লাগিয়ে দিয়েছে। দেখো ওখানে একটা বাচ্চা ছেলে হাঁটছে। দেখো কত সুন্দর পেঁয়াজ কলি, ধনে পাতা পুরো ফুল হয়ে আছে ধনে পাতা। কিনেই না মানে ধনে পাতা। তুমি ওয়াও, ওই দেখ ওইটা কি ভালো লাগছে। ওইটা তো হলো তুলিস নি, যেটা তুলবার ওইটা তুলিনি, ওদিকে তুলছে। রে মা, এই যে সুন্দর ফুলের গাছ। খালি খালি যাচ্ছে রোপে সব। मस्त धीरे धीरे যাচ্ছে, मस्त নিচে। মনে হচ্ছিল কখন নিচে নামবো। অনেকটা রাস্তা, জানেন, কেবল কার হলেও কি হবে, অনেকটা রাস্তা, প্রায় 15 মিনিট তো লাগবেই যেতে যেতে, 15-20 মিনিট। আর ওই 15-20 মিনিট মানে পুরো নিজের প্রাণটা হাতে ধরে নিয়ে যাওয়া। আর তার মধ্যে ওয়েদারটাই এখনই খারাপ হওয়ার ছিল, ওয়েদারটাও খারাপ। দেখেন ভালোই বৃষ্টি পড়ছে বাইরে। তোমরা ভয় কাটছো সেটা বলো। নিচের ভিউ। একজন তো ভয়ের চোটে গুঙ্গা হয়েছে। কথা বল, ভয় কিছু নেই, সবাই আমরা তো স্বাভাবিক নাকি? আমরা সবাই স্বাভাবিক। আর একজন ভয়ের চোটে মেয়ে ভয় যোগ পাচ্ছে। করছে, বেশি বড়বড়াচ্ছে। আমার তো এসব হেভি মজা লাগে। দেখো ওই দেখো ওই নিচের দেখ কার যাচ্ছে, ওই মোটর সাইকেল যাচ্ছে, তার লাইট কি সুন্দর জ্বলছে। আমার কানটাই বাবা, আমারও কান হ্যাঁ, কান বন্ধ হয়ে আর গেছে। আমার তো বন্ধ হয়ে যাচ্ছে বুধবার। কান বন্ধ হয়ে গেছে একটা ওই দিক থেকেও তোলা যাচ্ছে, জুম করে তোলো না। নদীকে দেখা যাচ্ছে। এই যে বাবা কি সুন্দর এই জায়গাটা, পাহাড় পাহাড় পাহাড়। পাহাড় 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 এবার একটা এরকম করে তোলতো। পাহাড় 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 চাঁদ। এই যে সব বুঝেছি? ঠিক আছে, এদিক থেকে সব। সাদা রেতিরে উঠিয়ে দিই ভালো করে। হুম। এটা ভালো আছে, সুন্দর আছে। এসে গেছে, এই তো এসে গেছে। আমাদের কার তো মনে হয় তো দাঁড়িয়েছে না গো? হ্যাঁ ওই তো দাঁড়িয়েছে আমাদের। তো? হ্যাঁ? তাহলে ফাইনালি মাটিতে পা দিলাম। আর জীবনেও এই রাইডটা করতে চাই না, আর করবও না। ফটো দেবা? দেখে নিতাম একবার। হ্যাঁ, দেখে নিতাম গো একবার, চলো। আরে একটু তুলে নিতে হবে, চলো তো। নিয়ে নাও না একটা। নি না, কেউ বড় বড় দেবে কি মানে? নেবে না? চলুন তাহলে এবার এখান থেকে যাব, বেরিয়ে যাব এখান থেকে।
এবার গিয়ে আজকের দিনটাও নেপালের প্রায় এখন 6:30 এরকম বাজে। তাহলে এখন নেপালের আজকে আরেকটা দিন আমাদের শেষ হলো, ঘোরাও শেষ হলো। এখনও 3 দিন মতো বাকি। 3 দিনে এখন অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে যা দেখে মনে হচ্ছে, কারণ এখানে অ্যাডভেঞ্চার ছাড়া কোনো কিছুই না, মানে প্রতিটা পদে এখানে অ্যাডভেঞ্চার। ভয় সেই কাঠমান্ডুর থেকে শুরু হয়েছে ভয়। আর চলুন এখান থেকে বেরিয়ে যাই, যাব একটা জায়গায়, কিছু খাবো, খিদে পেয়ে গেছে, মানে টেনশানে খিদে পেয়ে গেছে। তাই এবার একটা জায়গায় দাঁড়িয়ে একটু খাবো, একটু বিকেলের একটু নাস্তা পানি করে পোখরার হোটেলে বেরিয়ে পড়বো, পোখরার হোটেলের উদ্দেশ্যে। আর যেখানে আমরা নাস্তা একটু করতে দাঁড়ালাম সেখান থেকে ভিউ দেখেন কি সুন্দর, কি অসাধারণ। আর এই জায়গাটাতে আমরা একটু নাস্তা করব। চলুন তাহলে দেখি কি নাস্তা পাই না পাই। একটা করে বলি না, দুটো করে? একটা খা, কেন? খাবে না যখন খা খা করবে না। তাহলে কটা খাবো? চল, তাহলে তুই কি খাবি? 5টা। খা না খা না। চাট খাবো? খাও। ছবিটা হয়েছে? আমাদের নাস্তা চলে এসেছে, সিঙ্গারার চাট, আর যেটাকে সমোসা চাট বলে এখানে, সমোসা চাট। আর মেয়ের জন্য একটু মোমো অর্ডার করেছি, আর মেয়ে মোমো খাবে। তারপরে এখান থেকে খেয়ে পিসাদের জন্য, আর ওর বাবা একটু চা খাবে। সবাই একটু টেস্ট করে দেখছে। এখান থেকে খেয়ে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তাহলে চলুন আজকের মতো এইটুকুনি। আশা করছি ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা। बीबी बोला है, ये बोला बीड़ी बोला है। एक कान थोड़ा एक कान थोड़ा अटक गया, इसीलिए ठीक से सुनाई नहीं दिया। रोपे वाला इसको अंडर का पिक्चर में ले लिया इसका कान। देखो ब्लॉकबस्टर अभी बाकी है 35 किलोमीटर। आप करीब में आ गए हैं। अब ठंडा ज्यादा है क्या? हाँ प्रोग्राम में ठंडे है। ठीक है सुने जैकेट की